বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা, বললেন সড়ক পরিবহন মন্ত্রী। সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেই টাকা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা। এরপর জানাবো, সড়কে চাঁদা নিয়ে পরিবহন মন্ত্রীর বক্তব্যে কঠোর জবাব দিলেন তাসনিম জারা। সড়ক থেকে চাঁদাবাজির বৈধতা দিয়েছে বিএনপির মন্ত্রী। এই ঘটনার পর সারা দেশ এখন উত্তপ্ত অবস্থায় রয়েছে। অবস্থায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা এ বিষয়ে কথা বলেছেন। বিএনপির বিরুদ্ধে কি বলেছেন সে বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশনা দিয়েছেন তিনি। এবারে জানাবো, একদিন এতিমদের কেউ হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বললেন ড শফিকুর রহমান। ভবিষ্যতে এতিমদের মধ্য থেকে কেউ যাতে প্রধানমন্ত্রী হতে পারে, দেশে এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করার কথা জানিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান। আজ রাজধানীর মিরপুরে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্যকালে এমন কথা বলেছেন জামাতের আমির। এবং সর্বশেষ জানাবো, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। আজ রাষ্ট্রদ্রোহের দায়ে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। জানা গেছে, তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে আসলে দেশে সেনাশাসন জারি করার জন্য কাজ করেছিলেন, এজন্য তার বিরুদ্ধে এই কর্মকাণ্ড গড়ে তোলা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা, বললেন সড়ক পরিবহন মন্ত্রী। সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা। আজ বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন উদ্ভট কথা বলেছেন বিএনপির এই মন্ত্রী। আরও বলেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়েছে সেখানে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো চাঁদা। আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করে নেওয়া হয়। মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়, এতটুকু ব্যবহার হয়, সেটা নিয়ে হয়তো বিতর্ক রয়েছে, কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এই কাজটা করে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী রবিউল আলম আরও বলেছেন, শ্রমিক কল্যাণ এর পক্ষ থেকে আরও বলা হয়েছে যে চাঁদাগুলো দেয়া হচ্ছে সেটি আসলে চাঁদা নয়, এটি হচ্ছে কর্মচারী কল্যাণ সমিতির, তারা যে কাজগুলো করার জন্য এই টাকাগুলো নিচ্ছে এটি সেজন্যই নেওয়া হচ্ছে। আসলে বিএনপি কোনো চাঁদাবাজি করছে না বলে জানিয়েছেন তিনি আরও বলেন যে, আমরা এই চাঁদার ব্যাপারটি আগে থাকতেই জানি। আমরা মনে করি এটি কোনো চাঁদা নয়, বরং এটি দেশের জনগণের দেয়া উচিত, কারণ সড়কের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য এই চাঁদা অবশ্যই প্রয়োজন
প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি আরও জানান যে এই ধরনের কর্মকাণ্ড আসলে চলতেই থাকবে। কেউ যদি এটাকে চাঁদা হিসেবে জাহির করে সেটা আমরা গ্রহণ করব না। আমরা মনে করি এটা কোনো চাঁদা নয়, বরং এটি আমাদের একটি অধিকার। তিনি বলেন, অধিকার বাস্তবায়ন করা বিএনপির কাজ এবং একরকম তিনি চাঁদাবাজির বৈধতাই দিয়ে দিয়েছেন। কারণ একজন মন্ত্রী যদি চাঁদাবাজদের পক্ষে এভাবে ছাপাই গান, তাহলে সেটি বাংলাদেশের জনগণ আসলে কোনোভাবেই গ্রহণ করতে পারবে না। সুতরাং ব্যাপারগুলো খুবই দায়িত্বশীলতার সঙ্গে মেনে নিতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, সেই ব্যাপারটি আসলে সামনে আনতে হবে। সড়কে চাঁদা নিয়ে পরিবহন মন্ত্রীর বক্তব্যে যা বললেন তাসনিম জারা। সড়কে চাঁদা আদায়কে সমঝোতা বা অলিখিত বিধি হিসেবে উল্লেখ করে সড়ক মন্ত্রীর দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ডাক্তার তাসনিম জারা। তিনি লিখেছেন, মন্ত্রী যাকে সমঝোতা বলছেন, বাস্তবে তা চালকদের উপর চাপিয়ে দেয়া একটি অবৈধ পদ্ধতি। আজ নিজের ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাসে তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে। তাসনিম জারা তার পোস্টে লিখেছেন, সড়কে চাঁদা আদায়কে সমঝোতা বা অলিখিত বিধি হিসেবে আখ্যা দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। ওনার এই বক্তব্য নিয়ে আমার কিছু মন্তব্য ও প্রশ্ন রয়েছে। মন্ত্রী যেটিকে সমঝোতা বলেছেন তা বাস্তবে চালকদের উপর চাপিয়ে দেওয়া একটি পদ্ধতি। কোনো চালক যখন নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে যান, তখন তাকে নির্দিষ্ট সংস্থাকে টাকা দিতে হয়। একে সমঝোতার মরক দেয়া মানে হলো একটি অনিয়মকে বৈধতার ভাষা দেয়া। এই অবৈধ লেনদেন সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের পকেটে। বাস ভাড়া বৃদ্ধির অন্যতম কারণ সড়কের এই অলিখিত চাঁদা। পণ্যবাহী ট্রাক থেকে এভাবে টাকা আদায়ের ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অনেক ক্ষেত্রেই বৃদ্ধি পায়। এই অবৈধ লেনদেনের সরাসরি প্রভাব পড়ে আমাদের উপর। পণ্যবাহী ট্রাক থেকে এভাবে টাকা আদায় করার ফলে নিত্য প্রয়োজনের প্রত্যেকটি জিনিসের দাম প্রতিনিয়ত বাড়ছে। শেষ পর্যন্ত অর্থ পরিশোধ করেন সাধারণ যাত্রী এবং ভোক্তারা। মন্ত্রী নিজেই বলেছেন, যখন যে দল ক্ষমতায় থাকে তাদের আধিপত্য থাকে, তাহলে কি আমরা ধরে নিব এই অর্থ আদায়ে সক্রিয় রাজনৈতিক ক্যাডারদের পৃষ্ঠপোষকতার একটি মাধ্যম? যদি তা না হয়, তাহলে এর স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন। রাস্তায় টাকা তোলা বন্ধ করুন। যদি মালিক বা শ্রমিক সমিতি কল্যাণ তহবিলে অর্থের প্রয়োজন হয়, তাহলে তা আনুষ্ঠানিক এবং স্বচ্ছতার ভিত্তিতে আদায় করা হোক। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বা বার্ষিক রেজিস্ট্রেশন ফি এর সাথে যুক্ত করে এই অর্থ সংগ্রহ করা যেতে পারে। যে কোটি কোটি টাকা তোলা হচ্ছে তার পূর্ণাঙ্গ অডিট নিশ্চিত করুন, প্রকাশ করুন। এই অর্থ আসলে কার কল্যাণে ব্যয় করা হচ্ছে, সাধারণ চালক শ্রমিকদের জন্য নাকি কোনো গোষ্ঠী বা ব্যক্তির পকেটে এই টাকাগুলো যাচ্ছে, সেটি জনগণের সামনে স্পষ্ট করতে হবে। আপনি চাঁদা তুলবেন আর এটিকে বৈধতা এবং হালাল করার অপচেষ্টা করবেন, এটি জনগণ মানবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এমন নির্দেশনা দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় দীর্ঘ ১.৫ যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। তাই আমাদের নিকট জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে আমরা দ্রুত আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে চাই। আমরা পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে জনপ্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সংস্কার করতে চাই, প্রথমে তার অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও নৈতিকতা উন্নতকরণের মাধ্যমে মানুষের আস্থাও অর্জন করতে চাই। এ লক্ষ্যে অর্জনে আমাদের প্রয়োজনীয় জনবল নিয়োগ প্রদান করতে হবে। এখানে অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট মঞ্জুরির বিষয় রয়েছে। পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যুগোপযোগী উন্নয়নে একটি সঠিক পরিকল্পনা দরকার বলেও জানান মন্ত্রী। এজন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানদের পরামর্শ এবং সুপারিশমালা তৈরির ব্যাপারে নির্দেশনা দিয়েছেন তিনি। সালাউদ্দিন আরও জানান যে, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে আইনশৃঙ্খলার অবশ্যই উন্নতি এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন।
একদিন এতিমদের কেউ হয়তো প্রধানমন্ত্রী হবে বলেন ডাক্তার শফিকুর রহমান। ভবিষ্যতে এতিমদের মধ্য থেকে কেউ যাতে প্রধানমন্ত্রী হতে পারে, দেশে এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করার কথা জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ শুধু যারা সরকারি দলে রয়েছে কিংবা পরিবারতান্ত্রিক তারাই প্রধানমন্ত্রী হবে, এই বিষয়টি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এদেশের জনগণ, অর্থাৎ যারা এতিম রয়েছেন তারাও এদেশের প্রধানমন্ত্রী হতে পারেন। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামের মতো সংগঠন তৈরি করতে হবে এবং দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা নতুন করে একটি সংস্থা এবং বিভিন্ন কার্যক্রমগুলো তুলে ধরতে চাই। সেজন্য তিনি ইতিমধ্যে এসব বিষয়গুলোকে জানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই বাংলাদেশটাকেই সুন্দরভাবে গড়ে তোলার জন্য জামাত ইসলাম সর্বত্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা বিভিন্ন জায়গায় যে বাধার সম্মুখীন হচ্ছে, এজন্য তারা ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছে। তারা আরও জানিয়েছে, বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই, তবে নানাবিধ সমস্যা আমরা পড়েছি। সমস্যাগুলোকে প্রকৃতপক্ষে বাস্তবায়ন করার জন্য, সমস্যাগুলো নিরূপণ করার জন্য এখনই সময় এবং এখনই আমরা এসব বিষয় নিয়ে কাজ করতে চাই। তারা আরও জানিয়েছে, নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা আবারও একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। এসব বিষয় জানিয়েছে তারা এবং এই ব্যাপারগুলোকে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর ও সম্প্রীতির একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই ব্যাপারগুলোই জানানো হয়েছে এবং বলা হয়েছে। আসলে পুরোপুরি ব্যাপারটি অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা অর্জন করতে চাই বলে বলা হয়েছে।